স্বজন প্রাণেরই যে আপন সে এখন চলে গিয়েছে হয়েছি একা এখন প্রাণেরই যে আপন সে এখন চলে গিয়েছে হয়েছি একা এখন আমার কাছে দাদা বোন ছিল আমার একটা, তার নাম ছিল আশা। তার স্বামীর প্রতি কি ভক্তি শ্রদ্ধা, 3 জায়গায় করে সিঁদুর মারত, সিঁথিতে মারত, কপালে মারত, গোলায় মারত। আমি বলি আশা তুমি 3 জায়গায় করে সিঁদুর মারো কি ব্যাপার? বলে স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা। এটা করলে কি হয়? বলে স্বামীর আয়ু বাড়ে। আর ভগবানের সহ্য হয় না, ফট করে ভগবান আমার আশাকে উপরে নিয়ে চলে গেল আর আমাকে মরতে রেখে দিয়ে গেল ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাথে। বাচ্চা মেয়েকে মানুষ করতে করতে পুরো আমি নাজে হাল হয়ে যাচ্ছি। তবে আমার বাড়িতে একটা কাজের মেয়ে আছে জানো তো, সেই বাচ্চা মেয়েটা কাজের মেয়েকে সবসময় মা 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 করে থাকে। এই শুনে আমার সোসাইটির লোকজন বলছে তুই একটা অফিসার মানুষ, তোর বাড়ির হচ্ছে কাজের মেয়েকে তোর মেয়ে মা মা বলে, তাহলে তোকে কি বলে? আমি বলি যা শালা, আমাকে কি বলে আমি জানি, তোদের অত হচ্ছে গায়ে লাগতেছে কেন? তাহলে এই কথা শুনে আমার কাকাবাবু বলছে কচি আমাদের সোসাইটিতে একটা নাম ডাক আছে, বাইরের লোক তোর নামে বাজে মন্তব্য করছে, তুই এক কাজ কর কাজের মেয়েকে বিয়ে করি। আমি বলি আমি একটা অফিসার মানুষ কাজের মেয়েকে বিয়ে করব, আমার একটা সম্মানে লাগে না? কিন্তু বাচ্চা মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে ওই কাজের মেয়েটাকে বিয়ে করতে হবে। অনেকদিন ধরে ভাবতেছি যে কাজের মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেবো, কিন্তু বিয়ে করে উঠতে পারছি না। তবে প্রত্যেকের বাড়িতে কাজের মেয়ে আছে তো, দেখতে মোটামুটি সুন্দর। আমার বাড়িতে যে কাজের মেয়ে আছে এত সুন্দর, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। স্বপ্ন দেখে ভালোবাসা এই তো জীবন কত স্বপ্ন দেখে স্বপ্ন দেখে কত স্বপ্ন দেখে কত স্বপ্ন দেখে মায়ায় পড়ে গেছে। সাধু বছর আমি পুরো মায়ায় পড়ে গেছি। আমি কি বললাম প্রত্যেকের বাড়িতে কাজের মেয়ে আছে, আমার বাড়ির যে কাজের মেয়ে এর যেমন রূপ তেমনি গুণ, এর মধ্যে এর একটা নাম আছে। আমি তো বাড়িতে কাজ করে কাজের মাসি বাসি বলি না, কাজের মেয়ে ফে বলি না, এর ভালো নাম হচ্ছে রাখি। এই সংসারের সব কিছু আমি আগলে রাখি। সাধু বছর আগে তো এত মায় পড়ে গেছে, মনে হচ্ছে এই চেয়ারটা আমার, মনে হচ্ছে এই টেবিলটা আমার, মনে হচ্ছে এটা আমার। কিছুদিন পরে এটাও তোমার হবে, অত চিন্তা ভাবনা করার দরকার নেই, এটাও তোমার হবে। কি করে বলি বলো দিন, আমি একটা অফিসার মানুষ, কাজের মেয়েকে বিয়ের প্রস্তাব কি করে দিই? না যে কোনো উপায়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে ওকে বিয়ের প্রস্তাবটা দিতে হবে। বলছি রাখি, সবসময় ঝাড়ু দিলে হবে, একটু বাবুর দিকে একটু লক্ষ্য নজর করো। বাবু কিছু বলছো? এ কি না শোনার ভান করতে না, না বুঝে সবকিছু তো বোঝার চেষ্টা করতেছি। রাখু বলছি তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? মনে করে তো যে তাড়াতাড়ি বলে বলবি, নইলে 6-7 জনের পিছনে লাইন দিয়ে আসবে। তো একে এর এই অবস্থা বলে নাকি 6-7 জন লাইন দিয়ে আছে? তোমার পিছনে কে 6-7 জন লাইন দিয়ে আছে গো? ছেলে আছে মানে কাজের জন্য ডাকছে, বলছে আয় আয় আয়। কিন্তু আমাকে কোনোদিন কেউ যাচ্ছে না আয় আয় বলে, না যা পারে হোক, অত ইয়ে করলে হবে না, মাথা গরম করলে হবে না, টুক করে বিয়ের কথা বলি। বলছি রাখি কি করে বলি বলো তিনি, কিভাবে বলবো না, যত মেয়ের মুখের দিকে তাকে বলতে বলছি রাখি তুমি আমাকে বিয়ে করবে? ধনকে দেখলে তুই ধনকে দেখলে তুই নিস না, মনকে চিনবো না, মনকে চিনবো, মনকে চিনবো না। তোমার তো গাপ ডাল পাতাল করতেছি, আমি বলি হয়তো তোমাকে ভালোবাসার করতে দুটো চর মেরে দিবে, তুমি তো পুরো রাজি তো।
শুনবে না, আমার এক কাপ চা খেতে ইচ্ছা হচ্ছে, তুমি এক কাপ চা করে আনো। চা হ্যাঁ চা হ্যাঁ, তা ইয়ে রাজা এখন কি ছিল কাজের মেয়ে ছিলে, এখন কি হলো আমার বউ হলে। তাহলে একটা চাকরানি রেখে দাও আবার তো কেন? বসো। বসো, বসো, বসো। তোমাকে ওভার করেছি বলে আমাকে আবার চাকরানি রাখতে হবে। প্রতিদিন তাই যে এটা রাখতে হবে না ঠিক আছে, রেখে দেবো। তোমাকে আমি খুব ভালোবাসি, মানে দিন থেকে ভালোবাসি, কিন্তু তোমাকে আমি বলতে পারি না গো। কিরকম ভালোবাসো খুব ভালোবাসি গো, কিরকম ভালোবাসো পুরো শাহজাহানের মতো। মিথ্যে করবে কাজ বন্ধ করো, মিথ্যে করো না, কাজ বন্ধ করো না, কাজ বন্ধ করো। কেন মিথ্যে কথা গো? তুমি তাহলে এক কাজ করো, সত্যি কাজ যদি ভালোবেসে থাকো তাহলে সাজানোর মধ্যে যদি ভালোবেসে থাকো তুমি একটা তাজমহলে বানিয়ে দেবে বানাবো তো, জায়গা কিনে রেখেছি, গো, ইট বাড়ি কিনেছি, সত্যি তবে তুমি মরলে বানাবো। কেন শাহজাহান মমতাজ মরে যাওয়ার পর যে তাজমহল বানিয়েছিল, আর তুমি বেঁচে থাকলে আমি কি করে বানাবো? বিয়ে করবো না মনে ভেঙে গেছে মন ভেঙে গেছে, মন কারণ ভাঙে, মনের মধ্যে কি হাড় থাকে যে ভাঙবে? হাসির বলছে তো আমি বলি কি শোনো না বলি তুমি যদি আমার বিয়ে করে তাহলে কি এনে দেবে তোমার জন্য আমি আকাশ থেকে চাঁদ এনে দেবো। ফালতু কথা বলতে যাও ফালতু কথা বলতে যাও সেদিন সাবানের মাছ দিয়ে পিঠে রেপোর্টার নিচে পর্যন্ত হাত চালিয়ে আমি ঘষে দিলুম কাজ করে নিয়ে আসবে এটা কথার কথা, আমার কি হাত অত বড়? তো কথার কথা বলছি যে তোমার জন্য চাঁদ ধরে গেল, তার জন্য হাত বড় করতে হবে। বড় বুদ্ধিমান না বড় বুদ্ধিমান বাবা, কায়দার মার মারতেছে। এ বাবা তোমার মাথার চুল বেঁধে গেছে ওই দাড়ির চুল বেঁধে গেছে কায়দার মার মারতে হবে। ও ঘুরি পিছে উত্তর দিচ্ছে, আমিও ঘুরি পিছে উত্তর দেবো। আমি কি রাখি? আমার এই দাড়ির চুলের থেকে মাথার চুল 18 বছরের বড়। কি করে তুমি জানো যখন একটা বাচ্চা হয়, বাচ্চার মাথায় চুল থাকে, তার কি দাড়ি থাকে? না 18 বছর বয়সে দাড়ি হয়। বাবা, কি বুদ্ধি তাহলে দাড়ির চুল মাথার চুলের থেকে, মাথার চুল দাড়ির চুলের থেকে 18 বছরের বড় না? আমি বলি কি তোমার এই মাথা চুল আর দাঁত থেকে ধরে দেবো পাকা চুলগুলো তাহলে বন্ধ করো, তাহলে আমি আমার পাকা চুল তুলতে হবে। শোনা, তোমাকে তো আমি ভালোবেসে একটা গিফট দিতে চাই। হ্যাঁ তোমার জন্য একটা হিরের আংটি করে রেখেছি। সত্যি তোমাকে কালকে রিসেপশনে আচ্ছা। আমি তোমাকে দিই। আচ্ছা তুমি তো বাবুর বাড়ি কাজ করো, অনেক টাকা পয়সা জমছো, তা তুমি আমাকে কি গিফট দিবে? আমি গরিব মানুষ আমার কাছে যা আছে তাই দেবো তা কি আছে? তা আমার কাছে বিভিন্ন রকমের গালাগালি আছে দেবো তুই উল্লেখ কেন আমি তোমাকে ভালোবেসে আংটি দেবো, আর তুমি আমাকে ভালোবেসে গালাগালি দিবে? তা আমার কাছে যা আছে তাই দেবো তুই এই শালা, কি আছে গো? না ইয়ে দেওয়া যাবে না পারবো না তাকে কি আছে? আমার ও মেকআপের দিন যাচ্ছে আমার ফেস লক করা তো যখন তখন মেকআপ করতে নাহলে তো মোবাইল খুলে যখন তখন মেকআপ করতে হবে, নাহলে মোবাইল খুলবে না দাঁত বন্ধ করো, দাঁত বন্ধ। তবে তোমাকে বিয়ে করে আমার একটা সমস্যা হবে, কেন? আমি তো ঠিক মতো চুপ খেতে পারবো না। তোমার চোখে যাবে তোমার যত বিপদ আপদ আমি সব আঁকড়ে তুলে নেবো যত বিপদ আপদ হবে তুমি দাঁতে আঙড়ে তুলে নিবে। এই দেখো, দাঁতে আঙড়ে তুললে হবে না, আমি তো কালকে ছেলে করবো। বন্ধু বন্ধু ধরি ধরি। হ্যালো, কে বন্ধু? কোথায় আছিস ভাই? আমার ফ্ল্যাটের নিচে। তুই এক্ষুনি দাঁত বন্ধ কর, আর এক্ষুনি আয়। তুই এক্ষুনি আমার উপর এত সঙ্গে দরকার আছে, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা রাখছি। আর কথা বলবি, ও কথা বলবি। ঠিক আছে, কি বলিস শোনো, আমার বন্ধু চা আর ডিমের পোচ খেতে ভালোবাসে। তুমি আজকের দিনটা ম্যানেজ করো, একটু রুমের ভিতরে যাও, এক কাপ চা আর একটা ডিমের পোচ বানিয়ে নিয়ে এসো। তাহলে চা বানাই দাঁত বন্ধ করো, চা বানাই দাঁত বন্ধ করো, চা বানাই যাও। সেই আমার ছোটবেলার বাল্য বন্ধু আসতেছে, ওর সঙ্গে যেখানে বাজের বই সেখানে সুন্দর। বাবা কি বড় বড় কুকুর, এই কুকুরের জন্য আমি 3 দিন বাথরুম ঘর থেকে বের হয়নি। বন্ধু, তুই দেয়ালে দেখিনি বড় করে লেখা আছে কুকুর হইতে সাবধান। তুই তো আসবি, কলিং বেল
টিপবি, আমি দরজা খুলবো, আসবি, না তো ওই কুকুরগুলো তোকে ছিঁড়ে খেয়ে নিত। তাহলে তোর ঘরে এরকম বড় বড় 5টা কুকুর? আরে বাবা, কুকুরের কথা বলিনি, আমি যখন তোর হচ্ছে বন্ধুনিকে বিয়ে করতে গেলাম, হ্যাঁ। মেয়ে বন্ধুনির বাবা বলছে, জামাই তুমি কি চাও বড় যৌতুক হিসাবে? আমি আমাকে 5 লাখ টাকা দাও। বলে তোমার এত বিষয় আছে, সয় সম্পত্তি 5 লাখ টাকা নিয়ে কি করবে? তুমি এক কাজ করো, আমার বাড়িতে 5টা কুকুর আছে, 5টা কুকুর নিয়ে যাও। বিয়ে করলে লোক হাঁড়ি কলসি দেয়, এ কুকুর দিয়েছে। বললে বিশ্বাস করো না, প্রত্যেকদিন 10 কেজি করে খাসি মাংস খায়। 1 কেজি কক মুরগি পাইনি, এর নাকি 10 কেজি খাসি। আজকের আমাদের বিয়ে, কালকের আমাদের রিসেপশন, 2 দিন দায়িত্ব নিয়ে আমাদের বিয়ের অনুষ্ঠানে কিন্তু তোকে থাকতে হবে। তোর আবার বিয়ে হবে? আর তুই তো জানি আমার বাচ্চা মেয়েটা আছে দেখে, তোর হচ্ছে বন্ধুটি অনেকদিন আগে মারা গেছে, বাচ্চা মেয়েটা শুধু বলছে মানো মানো মানো। আমি বলি ঠিক আছে, আমি তোর মা এনে দিচ্ছি, এই জন্য আমি আজকে বিয়ে করবো, কালকে আমাদের রিসেপশন। তোর বিয়ে হোক আর যাই হোক, আর এতে ওষুধ আছে, ঘরে নিয়ে গেলে আমার বাচ্চা ছেলেটা খাবে। আর তুই বিয়ে কর, যাই কর, আর ঘটনা। আজকের ওষুধটা নিয়ে বাড়ি যাও, কিন্তু কালকে রিসেপশন আছে, রিসেপশনে তোকে কিন্তু অবশ্যই আসতে হবে। আমি কালকে চেষ্টা করবো, কিন্তু আজ করে ঘটনা। চা খেয়ে যা, চা খেয়ে যা, চা খেয়ে যা, তুই রে চলে যাচ্ছি, চা খেয়ে যা। যা। তুমি কি দার্জিলিং থেকে চা করে আনলে? তখন তোমার আমি কি ছিল? কাজে নিয়েছি তখন আমি স্পিডে করতাম, হ্যাঁ। টাকা আসতো। হ্যাঁ। এখন তোমার কি? বউ। আমি তো স্পেশাল করে বানিয়ে আনবো, তোমার বন্ধু তো। তুমি সাবধানে কথা বলো, চায়ে থুতু করতেছে, দাঁতের ফাঁক দিয়ে চায়ে থুতু পড়েছে, তো ওই চাটা কে খাবে? তুমি চাটা আমার ভালোবাসো না। কেন? চার খুশি করতে পারে, খাবার চালে কামড়ে সরকারে খুঁজে ফেলি। তরকারি থুতু দেবে না, তরকারি থুতু পেলে আমি দরকার পরে আমি 1 গাড়ি হচ্ছে মাস্ক কিনে আনবো, মাস্ক পরে তুমি রান্না করবে, ওই থুতু দেওয়ার তরকারি আমি খাবো না। চাটা খাও। বাবা রে, কেন কাজের মেয়েকে বিয়ে রোবার করতে গেলাম, থুতু দিয়া চা খা। এই দেখো কি বলিস না, তুমি তো বাবুর বাড়ি কাজকর্ম করতে, তোমার অনেক পরিচিতির লোক আছে, তাদেরকে নিমন্ত্রণ করতে হবে, আমারও বন্ধু বান্ধব আছে, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। চলো গেলাম ওই নিমন্ত্রণ করতে। আজ আমি খুব খুশি, কারণ কালকে দাদার বিয়ে হয়েছে, আজকে তার এনগেজমেন্ট। বাড়িতে প্রচুর লোকজন, বন্ধু বান্ধব, আমি কুন্ডিকে দেবো, আমি ভেবেই উঠতে পারছি না। আমার বন্ধু 5 বছর আগে মারা গেছে। আমার ভাইটিতে ছিল, সেও ভালোবাসা মায়া থেকে বঞ্চিত ছিল। আজকে আমার দাদা দ্বিতীয়বার বিয়ে করছে, সেই সব সেও ভালোবাসা মায়া থেকে আমার ভাইটিটা মুক্তি একটু পাবে। তাই বলছি, আমার দাদা কোথায়? দাদা, এই দাদা! ভালো লাগা একি প্রেম, ভালোবাসা প্রেম, ভালো লাগা একি প্রেম, ভালোবাসা। একটু করে লাগালো আমার ঘুরে মন ঘুরে সামনে আমায় ঘুরে সামনে তুমি আর বারবার করনি, বারবার বলছি যাদের রিসেপ্টর পার্টি রাত বার করবে না, চুপচাপ থাকবে। আর আমাদের একটা কাজ আছে, সবসময় ভক্ত দিয়ে থাকতে হবে। আর দেখ ভালো, যেন ঝাড়ু দিতে এসে, এখন কি ঝাড়ু দিতে? তুমি এখন বাড়ি বউ হয়েছে, ঝাড়ু তো খাবার করলে হবে। ঘন্টা দাও, বড় করে ঘন্টা দাও। আমি একটু সেরে নেবো। আবার আবার চলতে যাবে। বড়দা, দাদা, তোকে আর বলিনি কেমন লাগছে জানিস? কেমন? পুরো একটা লক্ষ্মী দাঁড়ায়ও। চা বন্ধ করো। লক্ষ্মী নারায়ণ টাকা দিয়ে মারতে হবে। লোককে হাসবে না, হাসতে হবে। লোককে হাসবে না। তুমি বলো তো আমাকে কেমন দেখতে লেগেছে? তোমাকে হেভি
সুন্দর দেখতে লাগে। কিন্তু তোমার এই দাঁতগুলো ইঁদুরের মতন গোছানো। এই বোন, তুই তো সবাই এসছে তো। হ্যাঁ। যা, তুই দাঁড়িয়ে লোকটা যা। খাওয়া-দাওয়া ঠিক করবে, করবে, খাবি না। অনেকদিন পরে বন্ধুর বাড়ি এসে পেট পুড়ে পেট ঢিল করে খেয়েছি আর এখানে থাকা যাবে না। এ বন্ধু আমি ঘর চলে যাই। তোকে বললাম একটা reception party engagement হবে, আমি তোর বন্ধুকে আংটি পরাবো। সারা রাত তোদের দুজনকে এখানে থাকতে হবে। রাতে আমার ফোন থাকবে, তখন তোর বন্ধুদের হাতে আংটি পরাবো। টাকা নিয়ে আংটিটা পড়াতে গেলে আমি ঘর চলে যাবো। যা! লোডশেডিং হয়ে গেল। হ্যাঁ, লোডশেডিং হয়ে গেল। এই সন্দীপ, সন্দীপ, ডিজি সুইচটা একটু অন করে দে তো। আরে চলেছে। দেখি হাতটা দেখি, হাতটা দেখি। আংটি কোথায় গেল? খাপা যে আংটি নেই গেল। কোথায় বললো? কোথায় বললো? দাদা, এই দাদা, তোকে বারবার বলেছিলাম আমাদের টেটাসের সঙ্গে এইসব ভিখারিরা মেলামেশা করতে পারে না। এবার কি বলছিস? দেখ, ওই আংটিটা চুরি করেছে। ওর পকেট এমন ভাবে ধরে আছে, ওই আংটিটা চুরি করেছে। এই বন্ধু, তুই সামান্য আংটির লোকটা ছাড়তে পারলি না? তুই আংটিটা চুরি করে দিলি। তুই যে আংটিটা পকেটের মধ্যে রাখিস, আমি তোর বন্ধুকে এনগেজমেন্টে কি করে আংটি পরাবো? তুই তাড়াতাড়ি আমাকে আংটিটা দে। আরে বন্ধু না, তুই আমাকে মিথ্যে সন্দেহ করছিস। বন্ধু নামে কলঙ্ক, তুই এত বড় চোর। তাড়াতাড়ি বের করে দে, তাড়াতাড়ি বের করে দে, দেখাবো কি জোর। তুই কেমন ছেঁচোর? আমি ছাচো ছাত্রের মতো তো কাজ করছি, তাড়াতাড়ি ভাগ্যবার বলছি, তুই আংটিটা বার করে দে। এই বন্ধু নামে কলঙ্ক, তুই এত বড় চোর। তাড়াতাড়ি বার করে দে, তাড়াতাড়ি বার করে দে, দেখাবো কি জোর। তুই কেমন ছেঁচোর? বন্ধু নামে বন্ধু, তুই কিন্তু আমাকে মিছি মিছি সন্দেহ করছিস। মিছে কেন করছিস? তো তুই কেমন ব্যবহার? জানি আমি দিবিনি তুই না খেলে যাবা। আমি জানি তুই মান না খেলে ওই আংটিটা আমাকে দিবি না। বন্ধু বন্ধু মেরি কুকুর ছাড়বে কেন? পেয়েছে রাজভোগ। এই কুকুর জানো নাকি পাড়ার যে মেরি কুকুরের রাস্তা কি ভালো মন্দ জিনিস নিয়ে হলে না ওরা গালে করে নিয়ে ছুটবে। ওর পিছনে যত দৌড়া ও তত দৌড়াবে। মিছে কেন করছিস? কেমন ব্যবহার? জানি আমি দিবিনি তুই না খেলে যাবা। মেরি কুকুর ছাড়বে কেন? পেয়েছে রাজভোগ। বন্ধু নামে কলঙ্ক, তুই এত বড় চোর। তাড়াতাড়ি বের করে দে, তাড়াতাড়ি বের করে দে, দেখাবো কি জোর। তুই কেমন ছেঁচোর? বন্ধু নামে বন্ধু, তুই কিন্তু না জেনে শুনে আমাকে মিথ্যে দোষ দিচ্ছিস। না জেনে তুই দোষ দিচ্ছিস। ধনের মধ্যে আর পোচলা গাতে মরবি শালা, দিলাম অভিশাপ। তোকে অভিশাপ দিচ্ছি। আমি যাকে অভিশাপ দিই কাজ করে, আমি অভিশাপ দিচ্ছি তোকে, তুই পোচলা গাত পরে মরবি। নেই তোমার সম্মান। আর যদি শালার পাই পকেটে কাটবো দুটো কাজ। যদি তোর পকেটে আমি আংটিটা পাই না, ঘর থেকে হেসে এনে টুক করে কানটা কেটে দেবো, তুই নিজেই বুঝতে পারবি না। না জেনে তুই দোষ দিচ্ছিস। ধনের মধ্যে পোচলা গাতে মরবি শালা, দিলাম অভিশাপ। নেই তোমার সম্মান। আর যদি শালার পাই পকেটে কাটবো দুটো কাজ। বন্ধু নামে কলঙ্ক, তুই এত বড় চোর। তাড়াতাড়ি বের করে দে, তাড়াতাড়ি বের করে দে, দেখাস কেন চোর। তুই কেমন ছেঁচোর? বন্ধু নামে দেখ দাদা, ও তো ছোটবেলাকার বন্ধু। আমি জানি তুই ওর কাছ থেকে নেবে আংটিটা বের করাতে পারবি না। আর আমি চাই না আমাদের এই সংসার থেকে একটা মূল্যবান জিনিস চুরি হয়ে যাক। তাই আমি থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করে ওকে আমি থানায় তুলে দেবো। চল, ও আমার বাল্যবেলার বন্ধু রে, ওকে আমি বুঝিয়ে বলতেছি। আর দেখ বন্ধু, আমার বোন কিন্তু খুব রাগি। ও থানায় গেছে মানে পুলিশ ডেকে নিয়ে আসবে। পুলিশ আসার আগে পকেটে যে আংটিটা আছে তুই বার করে দে, আর আমি কিন্তু জোর করে বার করে নেবো। না না না, আমার পকেটে কিছু নেই। তুই মিথ্যে মিথ্যে সন্দেহ করছিস। না না, না। মিষ্টি তোর প্যাকেটে? আরে বন্ধু, হ্যাঁ, আমি যখন কালকে তোর এখান থেকে বিয়ের কথাটা শুনে আমার এই অসুস্থ ছেলেটাকে বলি, সে বলেছিল বাবা ঠিক আছে তুমি বিয়ে বাড়িতে যাচ্ছ যখন যাও, কিন্তু আমার জন্য দুটো মিষ্টি আর একটা আইসক্রিম এনো বাবা।
তাই আমার ভাগের ওই দুটো মিষ্টি আমি আমার ওই অসুস্থ ছেলেটার জন্য নিয়ে যাচ্ছিলাম। বন্ধু, তুই তো আমাকে বলতে পারতিস, আমি মিষ্টি প্যাকেট করে দিতাম, তুই তোর ছেলের জন্য নিয়ে যেতিস। কিন্তু তোর প্যাকেটে যদি বিল দেয়, পকেটে যদি মিষ্টি থাকে, তাহলে আংটিটা গেল কোথায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ মাসিমা, হ্যাঁ কি বলছো, কি বলছো? ছেলেটা ছেলেটা মারা গেছে। রাখি, আমার আমার বন্ধুর ছেলে মারা গেছে, তুমি চিৎকার করে উঠলে। কারণ ওই সন্তানটা যে আমার। আমি 7 বছর আগে আমার স্বামী সন্তান ফেলে এখানে চলে আসি। ওই আংটিটা চুরি করেনি, আংটিটা চুরি করেছি আমি। কারণ আমি যখন দেখলাম অনুষ্ঠানে ও দাঁড়িয়ে আছে, তখন আমি ভাবলাম যদি না তো বন্ধনকে দাঁড়াতে পারি, তখন আমাদের এই অনুষ্ঠানটা হয়তো ভেঙেই যাবে। সেজন্য চুরির বন্ধন দেওয়ার জন্য আমি আংটিটা চুরি করেছি। রাখি, তুমি এত লোভী, তুমি আমাকে টাকা পয়সা চাইতে পারতে, তোমার মুখে আমি টাকা ছুঁড়ে মারতাম। আজকের বাড়ির সন্তানটা অসুস্থ বলে সন্তান স্বামীকে ছেড়ে তুমি আমাকে বিয়ে করতে এসেছো। দুদিন পর আমার মেয়েটা যদি অসুস্থ হয়ে যায়, তখন তো তুমি তো আমার মেয়েকে আর আমাকে ছেড়ে তুমি আবার অন্য বাবুকে বিয়ে করবে। আমি অফিস যাচ্ছি, অফিস থেকে ফেরার পর তোমার ছায়া যেন আমি আমার সংসার না দেখি। রাখি, আজ তুমি দুপুল হারিয়ে ফেলেছো। রাখি, আজ তুমি দুপুল হারিয়ে ফেলেছো। তুমি না একটা মেয়ে, একটা মেয়ে হয়ে মেয়ে শব্দের অর্থটা তুমি ভুলে গেছো। মেয়ে হলো মা, মেয়ে হলো স্ত্রী। মা জন্ম দেয়, স্ত্রী জন্ম নেয়। মা হলো হৃদয়, স্ত্রী হলো স্পন্দন। মা হলো শ্বাস, স্ত্রী হলো জীবন। মা হলো কর্ম, স্ত্রী হলো ধর্ম। তাই মাকে জননী বলা হয়, আর স্ত্রীকে সহধর্মিণী বলা হয়। না আছে তোমার মধ্যে কোনো মাতৃত্ব, আর না আছে স্বামীর প্রতি তোমার কোনো ভালোবাসা। তোমার জন্য আমার ছেলেটা মারা গেছে নাকি? তোমার জন্য আমার ছেলেটা মারা গেছে। তুমি ভালো দেখো নাকি? আমি যে আমাদের সন্তানের কাছে যেতে চাই, তুমি আমাকে নিয়ে গেলো না। রাখি, একটা ছোট পাথরকে নদীতে ফেলা যতটা সহজ, মানুষের মনে দুঃখ ব্যথা দেওয়াটা ঠিক ততটাই সহজ। আর ওই পাথরটাকে নদী থেকে তুলে আনা যতটা কঠিন, মানুষের মনের দুঃখ ব্যথাটাকে মোকাটা ঠিক ততটাই কঠিন। তুমি আমার মনটাকে পাথর করে দিয়েছো নাকি? তুমি আমার মনটাকে পাথর করে দিয়েছো। পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে গান? হৃদয় কারো ভেঙে গেলে বেজে ওঠে যে গান, বেজে ওঠে যে গান। পাথর ভাঙা শব্দ শুনেছ, শুনেছ কি পেতে গান? হৃদয় কারো ভেঙে গেলে বেজে ওঠে গান, 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 বেজে ওঠে গান। না! নমস্কার, বারবার বিরক্ত করছি,
গানে সন্তুষ্ট হয়ে মানিকনগর গ্রাম নিবাসী অমলেন্দু মাইতির দুটি নাতি দীপ ও রিক 100টি টাকা পুরস্কৃত করবে। ওই সঙ্গে আমাদের মাস্টার রবীন মাইতি, তার স্ত্রী জয়শ্রী মাইতি, সৌমেলে মাইতি 100টি টাকা পুরস্কৃত করবেন। ওই সঙ্গে মৈনাক মাইতি, মনীষা মাইতি 50টি টাকা পুরস্কৃত করবেন। ওই সঙ্গে মানিকনগর নিবাসী চন্দন মাইতির স্ত্রী শর্মিলা মাইতি 100টি টাকা পুরস্কৃত করলেন। আপনারা যদি ফোন পে দিতে চান, আমাদের পেছনে অফিস আছে, আসুন যোগাযোগ করুন। ফোন পেতে আপনারা আপনাদের পুরস্কার দেবেন। আর বলার কিছু নেই, অনেক কিছু বাকি আছে, আরো দেখতে থাকুন। এদের সুন্দর সুরের মূর্ছনায় রবীন বাবুর যে সুর, যে গান আপনাদের ভালো লাগছে তো? আরো শুনুন, এরপরে শুনুন রবীন বাবু। এখন সব ছেড়ে পরে আমি দু চারটে বাউল গান গেয়ে যাই। ওই সঙ্গে পুতুল বৈরাগী 50টি টাকা পুরস্কৃত করলেন। কুমরে কাদি ঝালায়, কুমরে কাদি ঝালায়, ছোট সংসার ছিল ব্যস্ত চলছিল, ছোট সংসার ছিল ব্যস্ত চলছিল, ছিলাম আমরা যাতনা গুমরে কাদি ঝালায়, গুমরে কাদি বাপের একমাত্র ছেলে আছি যেন এখন আলিপুর জেলে। কি বলবো, বাম্মার কথাটা শুনে ভালোবাসা করে বিয়ে করে কি যে সর্বনাশে পড়েছি শুধু আমিই জানি। কি বলবো, ভালোবাসা করে বিয়ে করে প্রথম গেলাম শ্বশুর বাড়িতে। বউ বলতে, এই দেখো আমার বাপের বাড়িতে তুমি আমার পেছনে পেছনে ঘুরবে। আমি ঠিক আছে, তোমার পেছনে পেছনে ঘুরবো। তো বউয়ের পেছনে পেছনে ঘুরছি, দুপুর হয়ে গেছে, বলতে চলো চান করতে যাবো। তো চলো চান করতে যাবো। গিয়ে বাবা দুজনে সাবান মাখতেছি, বলে তুমি ডোবো আমি বসে আছি। বলে আমি যাই ডুবেছি, ঘাট টেপে আছে, বারবার করতে। কি করতো? বলে তোমার দম পরীক্ষা। আমি কেন? বলে দেখতে পাচ্ছ না কত নায়ক নায়িকা মরে যাচ্ছে, তাই জন্য তোমার দম পরীক্ষা করতেছি। তাই বলে আমার সংসারে যে কি আগুন লেগেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সে অশান্তির শেষ নেই। এই যে আগে এই যে হ্যাঁ, এই ওরা উঠো। কি না তুমি বলো, আমি শুনবো। হ্যাঁ। এদিকে আয়। তোর মা আমার মেয়ের অবস্থা খারাপ করতে তুই বসে বসে এখানে ডায়লগ মারতেছিস? আমার মা তোমার মেরেছে? বাবা গো, ঘরে কিভাবে মেরেছে দেখবে। হ্যাঁ তো আলু হয়ে গেছে তো। বল, তুই তোর মার সঙ্গে থাকবি, তা আমার বিয়ে করে আনলি কেন কোনোদিন? দেখেছো, এই ভালোবাসার জিনিস। আমি নাকি মার সঙ্গে থাকবো, ওর আনলুম কেন? এই, বল, বিয়ের সময় কি কথা ছিল? হ্যাঁ, বিয়ের সময় কি কথা ছিল? তুমি যা বলবে আমি তাই শুনবো। শুনবে? হ্যাঁ। তাহলে তোর মা আমাকে যা তা বলে যাবে, আর আমি এখানে কি শুনতে এসেছি? তুই কিছু বলবি না? হ্যাঁ বলবো তো। এই, হ্যাঁ বলবো। তোর মাটা, আমি তোর মাটা। দেখেছো কি সমস্যায় ফেলে দে। কি বলবো দিদিরা, অনেক স্বপ্ন ছিল, একটা মাত্র ছেলে, একটু অনুষ্ঠান করে ভালো মেয়ে দেখে একটু বিয়ে দেবো, 5টা গ্রামের লোকজন ডেকে খাওয়াবো, সেও আমার ভাগ্যে হলোনি। কোথা থেকে একটা মেয়ে নিয়ে এসছে ভালোবাসা করে, এখন দুবেলা আমার সাথে ঝগড়া ঝাঁটি। কি করি এখন দিদি? একটা ফুলের গল্প খুলে বলি। সেদিনকার এই মেয়ে এখন গ্যাসের সংকট পড়েছে খুব, তা গ্যাস নেই, তাকে বলি বৌমা তুমি না দুটো না জ্বালন পাতি ঘুরিয়ে না জাল দাও। দিদি কি করেছে জানো? আর কাঠের টকটা ছাড়ি নিয়ে জাল দিচ্ছে। এই, কি বল? তোর মা বৌমা! এমন করবি না। তোর সবে তো চেলার দেখা। কি গো?
তোমরা কেউ বৌমা করবে, এই বৌমাকে নিয়ে ঘর সংসার করবে, এমন কাল লাগিয়ে জুটেছে আমার ঘরে। এই কান্নাগিরি কার বলিস? তুই কান্নাগিরি কার বলিস? আমি যদি কান্নাগিরি হই, তুই তাহলে কি হবে রে? তুই তাহলে শিওর জানো। তার মার সমাজ মারতে ও মা, বাবা মানুষ আমি তো বিষে নীল হয়ে গেল, আমি তো বিষে নীল হয়ে গেল। মা, আমার সামনে তোকে ধরে মারছে কেন? আমি তো জন্ম দিয়েছি না, বৌমা জন্ম দিয়েছে। তুই কিছু বলবি না? তুই জন্ম দিছিস ঠিক আছে, কিন্তু দেখাশোনা করে কি? ওই হয়েছে আজকাল কি আরম্ভ করছো? মা যা বলে মার কথা ছুটে জগন্নাথ বসে রাখবে। হ্যাঁ আমি তোমার দলে, বলো তো আমি তোমার দলে। তাহলে ঠিক আছে। হয়েছে। জন্মটা আমি দিয়েছি বাবা। হ্যাঁ তা তুই কার দলে? এই ওলা উঠো ওদিকে কি হ্যাঁ আমি তোমার দলে। কি বলো, কেউ বৌমা করবে? এ কি কান লাগিনি আমার ঘরে এসছে দেখো। কাল লাগিয়ে ফের বলিস? ও মা, ভগবান আমার ভালোবাসার স্বাদ মিটে গেছে, এখানে থাকলে মনে হয় কিছুদিন আমি মনে সাদা হয়ে যাবো। ও মা, আমার সংসার করার স্বাদ মিটে গেছে মা, আমি কাজে চলে যাচ্ছি, তোরা দুজনে ভালো থাক, তোরা দুজনে ভালো থাক। আমি কি বলি, এই ঝগড়া আমি সহ্য করতে পারবো না, আমি মনে হয় মরে যাবো। আমি কি বলি শোনো, তোমরা ঘরে থাকো, আমি চলে যাই, আমি কেরালায় কাজে চলে যাবো। কি হবে সংসার করে বিয়ে করছিস কেন রে? একদিন মরে যাবো রে। সুখ শান্তি নেই সংসারে, আমার কান লাগিনি করতে। আমি কাজে চলে যাচ্ছি রে, আমি কাজে চলে যাচ্ছি, যা আমি কাজে চলে যাচ্ছি, ও বাচ্চা, কাজে চলে যাচ্ছি। এই দেখ, কি বলে ও আবার বিয়ে করে এনে ও চলে যাচ্ছে। তা তোর সংসারে কি আমি এখানে মুঠাতে বসে থাকবো? তোর সংসারে আমি ঘেটে ঘর ও দিদিরা দেখো গো, শালা যেন সুনামি গেল। আমিও সেই ঘরের বংশের মেয়ে, আমিও দেখবো এ সংসার আমার, এ ভিটে আমার। কিন্তু আমার মধ্য গেল কোথায় বল? সেই সকালবেলা বেরিয়েছে পান্তা গামলা খানে খেয়ে, এখন কি পারবি না নাম আছে না? যাই আমি ঘরে দুটো রান্না বান্না সে করে ফেলি, দেখি সে মধ্য এখন কখন বাড়িতে আসে। আমার ঝগড়াঝাটি 6 মাস কেরালায় চলে এসেছি, আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আমার বন্ধু বলতেছে, বন্ধু তুই কেরালায় চলে গেছিস, তোর সংসারের খবর জানিস? আমার কি হয়েছে, কি হয়েছে? বলে তোর বাবা তো মরে গেছে মনে হয়, তুই ঘরে আয়, তুই আয়, তোর বাপের কাজটা কর। এমন ঝগড়া বেঁধেছে ঘরে, আমার বাবা মরে গেল, একবার কেউ ফোন করলো নি। আমার বাড়িতে এলো, আমার মা কই বলো তুমি, আমার মা কই? বলি গেল কোথায় বলো তুমি? দিদিবার রান্না বান্না সব হয়ে গেছে, কিন্তু এখন সে আমার পুরো এসে এখনো পৌঁছায়নি। আমি এখন কি করি? ছেলেটা আমার রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। মা, ও আছে, ও মা এদিকে শোনো মা। তোর একই অবস্থা। ও মা, তুমি এত বড় খবর কেন দিলে না মা? ও আমার মা গো। এই, সবুরা, তুই গোলাগালি করেছিস কেন? ও মা, বলার আর সময় নেই, অনেক ট্রেন বাস জার্নি করে আসছি। ও আমার মা গো। সবুরা, আমার কথাটা শোন। কি শুনবো, কি বুঝবো? 10 কাঠা জায়গা আমার বাবা আমাকে লিখে দিবে বলেছিল, দিতে পারলো না। ও আমার মা গো। আমি এখন একে পুরোপুরি শুনবি? কি শুনবো, কি বুঝবো মা? বাপের মুখে আগুনটা দিতে পারিনি। ও আমার মা গো। বাবা মরেনি রে। তুমি কি
বলবো মা, আমি আমার বন্ধুর মুখ দিয়ে শুনে নিয়েছি, তোমাকে আর বেশি কিছু বলতে হবে না। ও আমার মা গো। আমার কথাটা একটাবার শোন, একটাবার শোন তো ভালো করে। কি শুনবো মা, আমি কি শুনবো? বাবা, ও মা, বাবার ভূত এসে গেছে, আমি মুখে আগুন দেয়নি বলে ও আমার মা গো। না, তোমার ভুল হচ্ছে, আমার বাপের ভূতের মতো লাগতেছে, ও আমার মা গো। বড় করছে। ও বাবা, তুমি বেঁচে আছো? তোর কোন বাপ মারা গেছে রে করছে? তুমি মরনি কেন বাবা, আমি বেঁচে আছি বাবা। আমার বাবার প্যাডল মারতে দে, দেখো বাবা, আমি তো ঠিক আছি বাবা। তোর কোন বাবা মারা গেল বাবা? ও বাবা, তুমি মরনি? তাহলে আমার মার হাতের শাখা সিঁদুর কোথায় গেল? ও আমার মা গো। আমি বলতে পারি। আমাকে লোকে কেন বারো কথা বলবে? ও আমার মা গো। ও বাবা, বাবা, তুমি থাকতে আমার মার হাতের শাখা সিঁদুর সব চলে গেল। ও বাবা, মা এক্ষুনি লোকের মুখে কি শুনি? বলো না মা এক্ষুনি লোকের মুখে কি শুনি? বলো না মা এক্ষুনি লোকের মুখে কি শুনি? লোকের কথা শুনে কানে করিস না ভাবি, আমি লাজতে মরি। বলো না মা এক্ষুনি লোকের মুখে কি শুনি? লোকের মুখে কি শুনি? বাবা, কায়দা মাত্র তো ভালো। বাবা আছে। পাথর তো যাবে না, চলো। হ্যাঁ যাবো, চলো। মামা, আমার বাবা বেঁচে থাকতে তুমি কেন বিধবা হলে? এই থাকতে বাবা তুমি কেন হলে বিধবা? আর টাকার লোকে চলা হলো বিধবা। থাকতে বাবা তুমি কেন হলে বিধবা? টাকার লোকে চলা হলো বিধবা। সুযোগের সদ্ব্যবহার করতে হয় কেমন তা জানি। বলো না মায়ের লোকের মুখে কি শুনি? বলো না মায়ের লোকের মুখে কি শুনি? বাবা, কি বাবা? ওই বৌদিটা সেই কেলের বউ না? হ্যাঁ রে বাবা, এই সেই ঘর চালানি, এই সেই ঘর চালানি। তাহলে ব্যাপারটা কি হলো? আমার বাবা বেঁচে আছে, আমার মা হাতের শাখা কপালের সিঁদুর আউট করে দিয়েছে। পাথর তো সবই সারে। পাথর জানিস? তোরা তো সবই সারি। হ্যাঁ, পাথর না তো সবই সারে। আর তোর সবই মরলো কেন পেটের যন্ত্রণা? আর তোর সবই মরলো কেন পেটের যন্ত্রণা? আগে বাদে দাম আমি শুনবো না, আমি যাবো এখনই। পুজোর গায়ে সয় না যায় কখনো। বলো না মায়ের লোকের মুখে কি শুনি? বলো না মায়ের লোকের মুখে কি শুনি? মতো যেন বিহারি দিচ্ছি। ও মা, মা, তোমার ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলো, আমার তো কিছু মাথায় ঢুকছে না। আমি তাহলে ঘটনা খুলে বলি। তুই তো ঘর থেকে ঝগড়া করে বেরিয়ে চলে গেলি, বেশ ভালো। তোর সাথে সাথে সুনামির মতো বৌমাও চলে গেল। আচ্ছা। তা আমি বলি কি করবো, আমার সংসার যখন আমাকেই সবকিছু করতে হবে, তোর বাবাও ভোগ ঘুরে। তা আমি সকালবেলা রান্না বান্না করে নিয়ে ঘাটে গেছি, থালা মাছ দিয়ে পড়ে গেছি। আচ্ছা, বেশ ভালো। পড়ে গিয়ে কোমরে সে কি লাগা লেগে গেল। ঠিক আছে, তুমি ডাক্তারের কাছে যাবে। গেছি, অনেক ডাক্তার প্রতি দেখিয়েছি, ভালো হয়নি। কেন কেন? তখন এই দিদিটা এসে বলছে, ও জি তুমি অত ডাক্তার দেখিয়েছো, তোমার ভালো হয়নি তো, তুমি আমার সাথে বাথরুমে চলে দেবে, 3 দিনে ভালো হবে। তাই আমি বাথরুমে যেতাম, 3 দিনে ভালো হয়ে গেছে। ছি মা, ছি। তুমি তোমার ধর্ম ছেড়ে, তুমি তোমার শাখা ছেড়ে, সিঁদুর ছেড়ে, প্রার্থনা থেকে রোগ সুস্থ হচ্ছ। তুমি কি জানো মা, তুমি কি ভুল কাজ করেছো? তুমি জানো না বোধহয়, কারণ গীতাতে লেখা আছে স্বধর্ম নিধনংসেও পরধর্ম ভয়াবহ। আর তুমি কেলের বউ একটু শুনে রাখো, স্বামীজি কি বলেছিল, যদি কোনো সমাজ বা কোনো ব্যক্তি ধর্মচ্যুত হয় তাহলে তাকে বুঝতে হবে সেই ব্যক্তি বা সমাজ মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে। তোমরা যে বর্ণে যে ধর্মে জন্মগ্রহণ করলে,
যাকে ধরে আগলে রাখার কথা তাকে তুমি আউট করে দিলে মা। খোকা আমি ভুল করেছি বাবা, এরকম ভুল আর কোনোদিন হবে না বাবা, এরকম ভুল আর কোনোদিন হবে না। এরকম ভুল কোনোদিন হবে না মা, এরকম ভুল কখনো হবে না তোমার। তুমি ভুলে গেছো মা, আমার দেশে সাবিত্রী সত্যবান তারা এই সিঁদুরের জন্য কত লড়াই করেছিল, আর তুমি সেই দেশের সেই বঙ্গের নারী হয়ে নিজের শাখা সিঁদুর ত্যাগ করে দিলে। হ্যাঁ বাহ বাহ বাহ, ভুল করেছি করো ক্ষমা, বুঝতে পারিনি। ভুল করেছি করো ক্ষমা, বুঝতে পারিনি। চোখ থাকতে অন্যরা কেন বুঝে না, এদের ভুল ভাঙে না। বলো না সত্যি মা, তোমাকে দেখে না আমার আমার যে কি বলবো, আমার নিজের ভাষা হারিয়ে গেছে। তুমি তুমি নিজের সংসার নিজের স্বামীকে হারিয়ে আজকে লোকের সংসার ভাঙতে এসেছো। প্রার্থনা করলে সবই যদি ভালো হবে, তাহলে তো ডাক্তার বিজ্ঞান সব উঠে যেত। আজ আপডেটেড যুগ, মেডিসিনের যুগ, আর ভগবান তো আমাদের ঈশ্বর মঙ্গলময়, কেন বিভাজনের করছে এরকম ধর্ম নিয়ে? দেখ বাবা, মানুষ যখন জন্মগ্রহণ করে সেটাই তার আসল ধর্ম, সেটাই তার শ্রেষ্ঠ ধর্ম। আমি সত্যি স্বার্থের নেশায় অন্য ধর্মে আসক্ত হয়ে গেছিলাম। আমি নিজের স্বামীকে বাঁচাতে পারিনি। আমি আমার ঘরটা না ঠিক করে আমি তোমাদের সংসারটা ভাঙতে এসেছি। সত্যি আমি ভুল করেছি, আমাকে পারলে ক্ষমা করে দিস। আরে খোকা, আমি তো বড় ভুল করেছি। চল, আমার ঘরের লক্ষ্মীকে আমি আজ ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। খোকা খোকা, আমার বৌমা যেখানে থাকুক, আমি আজকে খুঁজে না, আমি আমার নতুন করে আমার সংসার তৈরি করে দেবো। বড় খুঁজি, তোর মনটা এত বড়। মাকে নিয়ে আমি গর্ব করি, আর মার জন্য পৃথিবীর আলো দেখেছি। আর সেই মা আমার সুখ শান্তির কথা ছেড়ে আমার বাবার কথা না ভেবে নিজের শাখা সিঁদুর সব ত্যাগ করেছে। মা মা তুমি জানো না, এই সংসারের মা হলো পরম জিনিস, মা হলো মূল মন্ত্র, মা হলো সংসারের চাবিকাঠি। আর তুমি আজকের সংসার ভুলে, শাখা সিঁদুর ভুলে নিজের জন্য, নিজে সুস্থ থাকার জন্য এই কাজ করতে পারলে। মা মা আমি যে তোমার গর্ভে ধারণ করেছি, বইয়ের যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি। জানি যত যন্ত্রণা হোক না কেন, আমার মায়ের কাছে যদি আমি আসি আমার স্বর্গ খুঁজে পাবো। মা গো আমার মা, বললুম তো আমাদের জন্য তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের আচল মায়ের স্নেহ, কোথায় গেলে পাবো কেহ? মায়ের আচল মায়ের স্নেহ, কোথায় গেলে পাবো কেহ? তোমার চরণে আমার জীবন। আগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি